হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালোর মধ্যে খারাপ আছেন, অনেক টেনশনে আছেন, নানান রকম সংশয় নিয়ে আছেন। তো আশা করব যে এই লাইভের মধ্য দিয়ে আমরা সকল সংশয়কে দূর করে ফেলতে পারবো এবং সাকিবিয়ানরা তাদের সিদ্ধান্তে চলে আসতে পারবে। ইতোমধ্যে সকল সাকিবিয়ান তাদের সিদ্ধান্তের জানান দিচ্ছে ইনবক্সে, জানান দিচ্ছে বিভিন্ন পোস্টের মারফতে এবং বিভিন্নভাবে আমাকে ট্যাগ করে। তো বিষয়টি যেটা পরিষ্কারভাবে আসলে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা স্টুপিডকে নিয়ে, একটা ষড়যন্ত্রকে নিয়ে, এবং যেটা কারিগর দুজন, মাস্টার মাইন্ড, তার সাথে তার খোদ পরিচালক, সৃষ্টিকারী। তো এই যে পুরো বিষয়টা, তার মধ্যে চেরি অন টপ মেগাস্টার শাকিব খান। তো এই পুরো বিষয়টা নিয়েই একটা চাচা খোলা বক্তব্য আমি দিতে চাই এবং আমি আমার জায়গাটাকে পরিষ্কার করতে চাই। প্রথমেই বলে দেব যে সুশীল সমাজ যদি কেউ এখানে থেকে থাকেন লাইভে, যারা নিউট্রাল দর্শক যদি থেকে থাকেন, তাহলে আমি বলবো যে এই লাইভটা আপনার জন্য না। প্রথমেই বারংবার বলে দিয়েছি যে মেগাস্টার শাকিব খানের সাকিবিয়ান তাদেরকেই বলা হয় যারা মেগাস্টার শাকিব খানের স্বার্থ শুধুমাত্র দেখে। এই স্বার্থ মানে এই নয় যে মেগাস্টার শাকিব খান আমার সামনে দাঁড়িয়ে, আমাদের সামনে দাঁড়িয়ে বিষ পান করবে আর আমরা বলবো যে শাকিব খানের এটা সিদ্ধান্ত, শাকিব খান যদি মনে করেন বিষ খাবেন, আমাদের সেখানে বলবার কিছু নেই। এটাকে কখনোই ভালোবাসা বলে না এবং এই এই প্রভু ভক্তি দেখানোর কোনো মানেও হয় না, এগুলোকে, এটার কোনো মানে হয় না। ঠিক আছে, বোঝাই যায় যে মোটেও আসলে এরা শাকিব খানের মোটেও ভালোবাসার কেউ হতেই পারে না। এখানে আসো না, বলি এখানে আসো না, যাও। কেন মারা হবে, যা যা, কেন বোকা তুই, যা যা গোলু, যা 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 যা, এখানে আসিস না গোলু। কি কারণ? আমি লাইভ করছি মা, তুমি যাও, তোমার মা বকা দেবে, যাও 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 যাও। এইখানে ঠাকুর থেকে তা লাইভ করতে পারবে না। আমি দেখাচ্ছি না, যাও। এখানে বসে ওকে, বসে থাকো, এখানে ক্যামেরার সামনে আসো না মা। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। বিষয়টি হচ্ছে যেটা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্তগুলো হতে হবে একদম স্পষ্ট এবং পরিষ্কার। আমার কাছে যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী এই স্টুপিড নিশো কোনোভাবেই সেখানে থাকবার কোনো জায়গা ছিল না। এই পর্যন্ত আমি ঠিক ছিলাম, বাট যখন আমি ধারণা করতে পারছিলাম, বিভিন্নভাবে জানতে পারছিলাম যে উনি কি আছে, উনি কি আছে, তারপরেও আমার বারংবার মনে হচ্ছিল যে না, কারণ মেগাস্টার শাকিব খান এত ধাক্কা খেয়েছে, তারপরেও মানে একটা ষড়যন্ত্র, ইচ্ছাকৃত একটা জিনিস ঘটানোর যে প্রয়াস, প্রচেষ্টা চলছে, এটা কি তিনি বুঝবেন না? হাজারবার বলার পরেও, মেসেজ দেবার পরেও, বিভিন্ন মারফতে জানবার পরেও তিনি নিশ্চয়ই চুপ করে থাকবার মানুষ নন, বা তিনি নিশ্চয়ই চোখে কাঠের চশমা পরে নেই, তাই না? কিন্তু আমরা দেখেছি বারংবার মেগাস্টার শাকিব খান বারংবার তিনি নিজে মানে পথ রেডি করে দিয়েছে তাকে যেন ঠিকমতো বাসটা দেওয়া যায়। সো ট্রু ব্যাপার। আপনারা দেখুন, যখন আমি কিনা সাকিবিয়ান হিসেবে যুক্ত হইনি, ব্যাক টু প্রিয়তমার আগের যে টাইমটা ছিল, রহমতুল্লাহ বলুন, আপনার হচ্ছে সেলিম বলুন, তারপর আব্দুল আজিজ বলুন, এবং আরো যারা ছিলেন তাদের বেলাতেও মানে তখনকার সময় সাকিবিয়ানরা প্রচুর পরিমাণে বলেছে যে মেগাস্টার আপনি সাবধানে থাকুন, মেগাস্টার এটা একটা চক্রান্ত, এটা একটা চক্র, এই সেই নানান কিছু বলেছে। তো শুনেছে বা কিছু হয়েছিল না। আলটিমেটলি উনি যখন ঠিক মতো টাইমে গিয়ে মানে ওই ধাক্কাটা খেয়েছে প্রচন্ড পরিমাণে, যখন ওনার পার্সোনাল লাইফ, যখন ওনার প্রফেশনাল লাইফ চূড়ান্ত লেভেলের ক্ষতির সম্মুখীন হয়েছে, তখন গিয়ে ভাবমূর্তি একটা এসছে যে আচ্ছা এরা খারাপ। তারপর যখন রিমার্ক অ্যান্ড হার্লেন যুক্ত হলো, এটা নিয়েও তারপর তো আমরা একসাথেই কথা বলা শুরু করলাম যে রিমার্ক হার্লেন তার স্টারডামকে চূড়ান্তভাবে সেল করে তাকে একটা লেম পর্যায়ে নিয়ে যাচ্ছিল, তাকে সবার কাছে এত ধরাছোঁয়ার মধ্যে নিয়ে এসেছিল, তখনও হাজারবার করে বলা হয়েছে। আলটিমেটলি তিনি কখন বুঝেছেন? যখন কিনা চূড়ান্ত একটা কিছু ঘটে গেছে, অলরেডি যা হওয়ার হয়ে গেছে, তারপর গিয়ে বুঝতে পেরেছেন যে রিমার্ক অ্যান্ড হার্লেন তার জন্য না, রাইট? আলটিমেটলি এই টিমটাকে নিয়ে, এই আপনার মাস্টার মাইন্ড এবং তার পরিচালক এবং এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমি গত 1 বছরেরও বেশি সময় ধরে কথা বলে আসছি যে তাদের এটা চক্রান্ত, এবং সেটাতে সামিল থাকছেন স্বয়ং মেগাস্টার শাকিব খান। জেনে বুঝে শুনে এখানে উনি যে জাস্টিফিকেশন দেয়া হোক না কেন, এটা কোনোভাবেই জাস্টিফাই হয় না। আমি কি এটাও বলিনি লাইভে এসে বা ভিডিওতে বলিনি যে এই স্টুপিডকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হবে 1.5-2 মিনিটের
যে ওই একটা ক্যারেক্টার ওই 1.5-2 মিনিট এতটা ইম্পর্টেন্ট থাকবে যে ওই মুভিতে বিশাল একটা প্রভাব থাকবে। আমি এটাও বলেছি যে এই স্টুপিড যদি তার মানে লাইফ টাইম যদি চেষ্টা করে যায়, সে তার অভিনয় বা তার যে জায়গাটা যে জনরাটা এটা দিয়ে সে সিঙ্গেল স্ক্রিনে 150টা হল কখনো মাতাতে পারবে না, কখনো ঢুকতেই পারবে না। সিঙ্গেল স্ক্রিনের হল মালিক অ্যালাউ করবে না। এই জায়গাতে তার ফ্রেন্ড, ওই স্টুপিটের যে ফ্রেন্ড মাস্টার মাইন্ড কি এমন বুদ্ধি করে রেখেছিল যে আমি মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তাকে ঢাল হিসেবে কাজে লাগিয়ে, তার স্টারডামকে ঢাল হিসেবে কাজে লাগিয়ে আমি আমার ফ্রেন্ডকে 150টা হলে পরিচয় করিয়ে দেব। এই হচ্ছে তাদের মাস্টার প্ল্যান। যে লোকটা তার কাজ দিয়ে কোনো জন্মের সিঙ্গেল স্ক্রিনে যেতে পারতো না, তাকে মেগাস্টার শাকিব খানের এই স্টারডামের উপর দিয়ে, জনপ্রিয়তার উপর দিয়ে 150টা সিঙ্গেল স্ক্রিনে পরিচয় করিয়ে দেওয়া যে দেখো দিস ইজ দ্য স্টুপিড হ্যান ত্যান আপকামিং আসছে। মেগাস্টার শাকিব খান, আপনি কি ভুলে যাচ্ছেন যে এই চক্রটা কি করে আপনার স্টারডামকে তলানিতে ফেলতে চাইছে? আপনি কি বুঝেও বুঝছেন না, নাকি আপনি চোখে কি চশমা পরে আছেন? আই ডোন্ট নো। আমি এটাও বারংবার বলে এসছি, গতকালকের পোস্টের কমেন্টেও লিখে দিয়েছি যে এরা এমন একটা হিংস্র প্রকৃতির, এমন গিরগিটি এরা, যে এরা এখন পা ধরতেও দ্বিধাবোধ করবে না। একটা 4 দেয়ালের রুমের মধ্যে বা তার যে টাইপের লোকজন, তাদের মধ্যে মেগাস্টার শাকিব খানের পায়ে পড়ে থাকবে, সারা দিন রাত পায়ে পড়ে থাকবে, পা ধরবে, পা ধোয়া পানি পর্যন্ত খেতে পারে, নো প্রবলেম। বিকজ অফ তারা জানে যে আমার মটোটা কি, আমি শাকিব খানের কোন চূড়ান্ত রকম ক্ষতি করতে চাই, আমি তার স্টারডামকে ধূলিসাৎ করতে চাই, আমি তার জন্য সুই হয়ে ঢুকে ফার হয়ে বের হতে চাই। তো এই সুই হয়ে ঢুকতে গিয়ে আমার যদি পায়ে পড়তে হয় আমি পড়বো, নো প্রবলেম। সেটা আপনারা দেখেননি প্রথম আলোর স্টেজে? আপনাদের কি মনে হয়েছে? আপনারা তো খুব মজা নিয়েছেন যে জোকারের মতো নাচলো। সে নিজেকে জোকার পর্যায়ে নামিয়েছে বিকজ অফ তার মটো কিন্তু ওখানে জোকারি করা শুধুমাত্র না, তার মটো হচ্ছে এটা জানান দেওয়া আই অ্যাম হিয়ার। বুঝতে পারছেন শাকিব খান? আপনি কি বুঝতে পারছেন? আপনার ভক্তকুল, যাদেরকে আপনি আপনার প্রত্যেকটা খারাপ সময় পেয়েছেন, প্রত্যেকটা খারাপ সময় যখন কিনা মানে পুরো বাংলাদেশ আপনার অপোজিটে, এই যে নামগুলো বললাম, সেই নামগুলো চরমভাবে শেষ পর্যন্ত শেষ পেরেকটাও মেরেছে আপনার ক্যারিয়ারে, মারেনি? আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত বিষয়ে আপনি লাস্ট স্টেজে ছিলেন। সেই সময় সাকিবিয়ানরা হাজার মানে গালি নানান রকম নেক্কারজনক কথা শুনেও আপনার পাশে ছিল, সবসময় ঢাল হিসেবে ছিল, আপনার আর্মি হিসেবে ছিল সাকিবিয়ানরা। কোথায় তাদের আজকে, তাদের মূল্যায়নটা কোথায়? আচ্ছা আমি একটু বলি তো, এই রহমতুল্লাহ বলুন, এই আব্দুল আজিজ বলুন, এই মাস্টার মাইন্ড বলুন, কই এদের সাথে তো সাকিবিয়ানদের কোনো শত্রুতা নেই। এরা কি সাকিবিয়ানদের জমি, বাবার জমি টান দিয়েছে? জমি নিয়ে কোনো মানে প্রবলেম আছে? নেই তো। তাহলে কেন সাকিবিয়ানরা তাদের সাথে বারংবার এই তর্কে লিপ্ত হয়? কেন সাকিবিয়ানদেরকে গালিবিয়ান বলা হয়? আপনার জন্য বলা হয়, কারণ তারা আপনার আর্মি। তারা আপনার সাথে হয়ে যাওয়া কোনো অন্যায় বা হতে যাওয়া কোনো চক্রান্ত মানবে না, মানেনি। এই আমি তো খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমার সাথে কি নিশোর কোনো প্রবলেম ছিল? আমিও তো নিশোর নাটক দেখতাম। এখানকার সাকিবিয়ানরা যারা কমেন্ট করছে তারাও নিশোর নাটক দেখতো না? আমাদের সাথে তো কোনো প্রবলেম ছিল না, আমার সাথে তো কোনো প্রবলেম ছিল না। আমি কেন তাহলে নিশোর সম্পর্কে কথা বলতে গেলাম? আমি কেন সারিয়া শাকিল প্রসঙ্গে এত কথা বলি? কেন আমি আপনার সম্পর্কে বা আপনার সাথে হওয়া কোনো চক্রান্তকে আগে সামনে তুলে ধরে এত গালিগালাজ বা এরকম একটা মানে ইয়ের শিকার কেন আমি হই? হ্যাঁ, নিশোর ভক্তরা বিভিন্ন বাজে বাজে ছবি ছড়িয়ে দেয় চারপাশটাতে। আমি যে ক্লাসটা বিলং করি বা সাকিবিয়ানরা যে জায়গাটাতে প্রত্যেকের সম্মানের যে জায়গাটা আছে, সে জায়গাটাতে পুরো শেষ করে দিয়ে আপনার পাশে এসে দাঁড়ায়। আর সে আপনি 2 মিনিট কেন 2 সেকেন্ডের জন্য হলেও তো এই স্টুপিডকে আপনার সিনেমায় রাখা উচিত না, কোনোভাবেই উচিত না। কই আপনি একবারও মনে করছেন না যে আপনার সাকিবিয়ানদের মূল্যায়নটা ঠিক কোথায় হচ্ছে? এই সাকিবিয়ানরা এই স্টুপিডকে কেন্দ্র করে কি পরিমাণ লাজ লজ্জা মধ্যে পড়েছিল। যদি অপমানটা করা হয় প্রকাশ্যে, যদি ষড়যন্ত্রটা এটা থাকে যে শাকিব খানের স্টারডামকে ঢাল করে, জনপ্রিয়তাকে পুঁজি করে একজন স্টুপিডকে সারা বাংলাদেশে পরিচয় করিয়ে দেওয়া হবে, বহির্বিশ্বে পরিচয় করিয়ে দেওয়া হবে, তার জায়গাটাকে ক্রিয়েট করে দেওয়া হবে, আর আপনি জেনে বুঝে সেটাকে অ্যালাউ করে যাচ্ছেন কেন?
আপনি কি দেখেননি যে আপনার দিলদরিয়া স্বভাবের জন্য আপনি কি পরিমাণ হেনস্থা বলুন, তারপর নিজেকে ধাক্কা খাওয়া বলুন, সমস্ত কিছু শিকার হয়েছেন এই দিলদরিয়া বিহেভিয়ার কারণে? তাহলে কেন সেই দিলদরিয়া বিহেভ বারবার করছেন? বারবার আপনি বেলতলায় যাচ্ছেন কেন? যাই হোক, আমার জায়গাটা স্পষ্ট। থ্যাংক ইউ সো মাচ যারা বলছেন আমার কথার যুক্তি আছে। ভাই আমি একটা কথা বলি, আপনারা তো অনেকেই বলেন, আমি জানি, আমিও বিশ্বাস করি, আমাকে আমার কাছের যারা শাকিব খানের যারা কাছে তারাই আমাকে বলে যে আপনার তো কন্টেন্টের অভাব নাই। হ্যাঁ, আপনার তো আপনি রাস্তাঘাট দেখান না কেন? আপনি রাস্তাঘাট দেখান, আপনি অন্য কিছু দেখান। আপনারা কি জানেন ইউএসএ, ইউকের কথা বাদ দেন, ইতালির কথা বাদ দেন, ইউএসএ তে যারা ওই রাস্তাঘাট দেখিয়েও যারা হচ্ছে ভ্লগ করে, তাদের যে দেখুন তো আমার চেয়েও ফলোয়ার বেশি, আমার চেয়েও তাদের ফলোয়ার বেশি, আমার চেয়েও তাদের রিচ বেশি, আমার চেয়েও তাদের সাবস্ক্রাইবারও বেশি। আমি বরঞ্চ এখানে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তার চেয়ে আমারই হচ্ছে ফলোয়ার কম, রিচ কম, সাবস্ক্রাইবার সবই কম, কারণ আমার এইদিকে এত হেডেক নাই। আমার সাবস্ক্রাইবার লাগবে, ওখান থেকে আমার অ্যামাউন্ট আসবে, নো, আমার এগুলো কোনো হেডেক নেই, আপনারা জানেন। তারপরেও আমি শুধুমাত্র শাকিব খানকে নিয়েই পড়ে থাকি, শুধুমাত্র শাকিব খানকে নিয়েই কথা বলি। নানান রকম আমার আশেপাশের মানুষজন, আমার ফ্যামিলি সার্কেল, আমার প্রিয় মানুষ যারা, তারা বারংবার বলে তুমি কেন কেন ওয়াই ইউ আর মেকিং কন্টেন্ট অনলি অন শাকিব খান, ওয়াই? এর উত্তরটা একমাত্রই থাকে, এই মানুষটা আমাদের ভালোবাসার। তাই তো? আপনাদেরও সেমটা? শুধু আমি আমার কথা বলছি না, অল অ্যাবাউট শাকিবিয়ান, এটাই তো। তাহলে কেন? কেন তাহলে কেন করি আমরা? আপনার ভালোর জন্য তো। সারা পৃথিবীর সাথে লড়াই করছি, বাজে মানুষদের বাজে কথা শুনছি, পরিবার নিয়ে গালাগালি খাচ্ছি, নিজের যেটা যার যোগ্যতা নেই সে কথাও আমাকে বলা হচ্ছে, সাকিবিয়ানদেরকে বাবা মা তুলে গালিগালাজ করা হচ্ছে। হ্যাঁ, কার জন্য? আপনার জন্য তো, আপনার ভালোর জন্য তো। আপনি আপনার ভালো বুঝতে পারছেন না বারবার করে। আপনি যদি মনে করেন শুধু আপনিই যুক্তি বোঝেন, আপনি ভালো মন্দ বোঝেন, তাহলে বলে দিন সাকিবিয়ানটার দরকার নাই তো আপনার জন্য যুদ্ধ করার। আই কুইট। কোনো যুদ্ধ করার আমাদের দরকার নেই। আপনি নিজের চোখের সামনে দাঁড়িয়ে বিষ খেতে থাকুন, আপনার স্টারডামকে কেউ পুঁজি করতে থাকুক, আপনার পরবর্তীতে আপনি নিজেই দাঁড় করিয়ে দেন কাউকে যে দেখো তুমি আমাকে বেলতলায় নিয়ে যাও, ঠিক মতো বাসটা দাও, আমি শাকিব খান সাথে আছি, কোনো সমস্যা নেই। এই কথাগুলো বলছি আজকে অনেক কষ্ট থেকে। আপনাকে আজকে সাকিবিয়ানরা তো জানে না, জানার কথাও না। গত 1.5 মাস 2টা মাস থেকে, যখন থেকে তাণ্ডবের শুটিং শুরু হয়েছে, যখন থেকে আমি একটু হলেও আঁচ করতে পেরেছি যে এই স্টুপিডটা হয়তো আছে, তবে থেকেই বলে যাচ্ছি, কন্টিনিউয়াস বলে যাচ্ছি যে এটা কিন্তু এরকম, এটা কিন্তু একটা চক্রান্ত, এটা কিন্তু এরকম ভাবে। সবটা জেনে শুনে কেন কেন কিছু বলার নেই। আর একটা কথা, অনেকেই বলছেন যে আর রায়হান রাফি এসে এখানে বিভিন্ন জায়গায় বলছে যে না নিশো নেই, টোটালি বাকবাস কথাবার্তা। এটা একটা আরেকটা স্ট্যান্ডবাজি, এই লোকটা একটা স্ট্যান্ডবাজি করছে। অলরেডি শুটিং হয়ে গেছে, প্রায় 1.5 থেকে 2 মিনিটের শুটিং এর অংশে নিশো আছে। স্ট্রেট কাট বলে দিচ্ছি, তাদের শুটিং ডান। এখন শুধুমাত্র বলছে আপনাদেরকে বোকা, আমরা সাকিবিয়ানরা বোকার হদ্দ আমরা, আমাদেরকে হল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, টেনে নিয়ে গিয়ে সারপ্রাইজ হয়ে যাব, আর করবার কিছু থাকবে না। এই হচ্ছে গিয়ে এই মাস্টার মাইন্ড শাহরিয়ার শাকিল এবং প্রযোজনা প্রতিষ্ঠান রাফি, এদের এই পুরো ব্যাপারটা। ঠিক আছে, অলরেডি শুটিং ডান, সবকিছু ডান। তো যাই হোক, আমরা তারপর 15টা দিন হাতে রেখে মুভি মুক্তির আগে জানতে পেরেছি। একটা কথাই বলবো, রায়হান রাফি, যে সময় সুরঙ্গকে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খানকে যে অপমান করা হয়েছিল, এই স্টুপিড, এই কীট পতঙ্গ যে অপমানটা করেছিল, আপনি ওখানে দাঁত কেলিয়ে কেলিয়ে কিন্তু কথা বলেছিলেন। তারপরও সাকিবিয়ানরা আপনাকে ক্ষমা করেছে অনলি বিকজ অফ শাকিব খান। ঠিক আছে, অনলি বিকজ অফ শাকিব খান। আজকে রায়হান রাফি, আপনি বহির্বিশ্বে যেরকম ভাবে সমাদৃত হন, সেটার জন্য 80% আপনার অবশ্যই আপনার মেধা, মনন, শক্তি সেটা জাস্টিফাই করে। তারপর আপনার সাথে শাকিব খান আছে বলেই কিন্তু আপনার আজকের এই অবস্থান, হ্যাঁ, ভুলে যাবেন না। আর আপনার সিনেমা এই সারা বহির্বিশ্বে রটায় দেওয়া, প্রমোশন করা, এটা করেই কিন্তু সাকিবিয়ানরা। আপনি যদি স্ট্যান্ডবাজি করেন, হ্যাঁ, যে আপনার প্রযোজকের বন্ধুর জায়গা ক্রিয়েট করে দেওয়া শাকিব খানের স্টারডামকে কেন্দ্র করে, খুব বড় ভুল করছেন।
সাকিবিয়ানরা যদি আপনার এই মুভি বয়কট করেন, আপনি কোথাও কিন্তু এই মুভি নিয়ে এই যে বড় বড় কথা বলা, বড় বড় স্ট্যান্ডবাজি করা, রেকর্ড ব্রেক করা, এরকম কিন্তু কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, করতে পারবেন না। হ্যাঁ, কিছু সাকিবিয়ান শাকিব খানকে ভালোবাসে, মুখে বলা কিছু মানুষ, তারা হয়তো বা বলে দেবে যে শাকিব খান যদি মনে করে এটা করবে, করতেই পারে, আমরা তার সাথে আছি, করতে পারে। নানান জনের নানা মত। আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। এখানে নিশো আছে, আই কুইট তাণ্ডব। আমি তাণ্ডবকে বয়কট করলাম, ঠিক আছে? এবং আমি স্পষ্টভাবে বলতে চাই, শাকিব খানের জন্যই আমি তাণ্ডবকে বয়কট করলাম। কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না যে একটা মানুষের স্টারডামকে কেন্দ্র করে তাকে শেষ করবার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত একটা প্রযোজনা প্রতিষ্ঠান, সেখান থেকে এই কীটপতঙ্গে আনা হচ্ছে, এবং আমি শুধুমাত্র দেখবো যে শাকিব খান অ্যালাউ করেছে জন্য আমি চুপ করে থাকবো। নো, ফারজানা এটা করতে পারে না, আমার আইডিওলজির সাথে এটা যায় না। ঠিক আছে, আমার সাথে সবাইকে একমত হতে হবে কোনোই মানে নেই। আপনারা আপনাদের মতো করে মতামত নিন, আপনারা তো স্বাধীন চেতা, আপনাদের নিজস্ব মতামত থাকবে। নট অ্যাবাউট ফারজানা কি বলছে, আমি আমার মতামতটা শুধু দিলাম। আপনারা আপনাদের মতামত অনুযায়ী যদি মনে হয় বয়কট করবেন করুন, যদি মনে হয় যে না আপনারা দেখবেন দেখুন। কিন্তু যারা আজকে এই কথাগুলো বলছেন, গুটি কয়েক সাকিবিয়ান যে গুটি কয়েক বলছেন যে আমরা তো শাকিব খানের সিদ্ধান্ত, এটা তো আমাদের মানতে হবে, আমরা মানছি, মানা ছাড়া কি আছে? শাকিব খান যদি নিজে সিদ্ধান্ত নেন, আমাদের তো কিছু করার নেই। যারা বলছেন তো এই তারাই নিশ্চয়ই আপনাদের দেখে ভালো লাগবে কিছুদিন পর যখন মুভিটা মুক্তি পাবে, যখন ওই জোকারের ফ্যানরা এসে বলবে যে আমাদের জোকার আছে বলেই তো এরকম কিছু সৃষ্টি হয়েছে, আমাদের জোকার আছে বলেই তো সুশীল সমাজ হুমড়ি খেয়ে গিয়ে শাকিব খানের মুভি আবার দেখছে। এই কথাগুলোর জন্য অপেক্ষা করুন। এই কথাগুলো শুনতে নিশ্চয়ই গুটি কয়েক সাকিবিয়ানদের খুব ভালো লাগবে, তাই না? আরেকটা কথা বলে দিই সিয়ামকে নিয়ে, যে সিয়াম সবসময় ঠিক আছে, উনি ভীষণই চালাক একজন মানুষ, খুবই একটা থাকে না যে জানে যে আমি বুঝে শুনে কথাগুলো বলবো, জানে আমি কোন পর্যায়ে কি বলবো, বাট কাউকে না মাথায় তুলবেন না। ওই তাদেরই যে ফ্যান গ্রুপটা আছে ওখানে বসে এখনো তারা শাকিব খানের অতীত নিয়ে, শাকিব খানের অতীতের সিনেমা নিয়ে হাসি ঠাট্টা করে, ঠিক আছে, করে। কিন্তু তাদের চায়ের টেবিলে ওই হাসি ঠাট্টাটা হয়, কিন্তু একটা না একটা জায়গায় থাকে শাকিব খানের অতীতটা। তো কাউকে মাথায় তুলবেন না। এই স্টুপিডকে যেমন বয়কট করছি, সেরকম ভাবে আবারও বলছি কাউকে মাথাতেও তুলবেন না। আপনাদের মুখে শাকিব খানটাই থাকুক। আর শাকিব খান আছে বলেই আমরা তাণ্ডব নিয়ে এত এত হেডেক নিচ্ছি, তার ক্যারিয়ার নিয়ে হেডেক নিচ্ছি, সবকিছুই তো নিচ্ছি এই মানুষটার জন্য, তাই না? তো আমার জায়গাটা ক্লিয়ার, আমি তাণ্ডবকে বয়কট করছি। আই কুইট তাণ্ডব বিকজ অফ দিস স্টুপিড অ্যান্ড শাকিব খান। কারণ আমি চোখ খুলে শাকিব খানের এই ক্ষতি দেখতে পারবো না। আর সেই মুভি নিয়ে আমি কথা বলবো, যে মুভি নিয়ে তার বিরুদ্ধে এত বড় চক্রান্ত হচ্ছে, আমি সেই মুভি নিয়েই কথা বলবো, এইটা আমার আইডিওলজির সাথে যায় না। ঠিক আছে, এর মানে এই নয় যে আমি সাকিবিয়ান থেকে নিজেকে খারিজ করে দিলাম। নো, আমার এই মুভির সাথে গেল না। এই মুভিতে আমি শাকিব খানের এত বড় ক্ষতি দেখতে পারবো না। হ্যাঁ, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরে আর্টিকেল বের হবে, কথা বের হবে, তার নামের সাথে আরেকটা নাম যুক্ত করে সেই নামকে ওভারওয়েলম ভাবে ওয়েলকাম করা হবে। আমি এসব দেখতে পারবো না, কোনোভাবেই আমি এটার সাথে যুক্ত থাকতে পারবো না। তার নেক্সট কোনো মুভি আসুক, আমি ডেফিনেটলি তার সাথে আছি। ইনফ্যাক্ট এখনো আমি তার পুরনো সব মুভি নিয়ে, সেই পুরনো মুভির গান নিয়ে আমি কথা বলে যাব, নো প্রবলেম। বাট তাণ্ডব নিয়ে সিঙ্গেল কোনো পোস্ট, কোনো কথা আপনারা আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার গ্রুপ থেকে পাবেন না। আর আমি বলে দিচ্ছি, আমার যে শাকিব খান নিয়োগ যে গ্রুপটা আছে, কাইন্ডলি অনুরোধ করছি তাণ্ডব নিয়ে কোনো পোস্ট সেখানে করবেন না। কারণ আজকে আমি বলে দিলাম আমার গ্রুপে তাণ্ডব নিয়ে কোনো পোস্ট অ্যালাউ হবে না। না মানে না, আমার গ্রুপে তাণ্ডব নিয়ে কোনো পোস্ট অ্যালাউ হবে না, ঠিক আছে? আমি খুব ক্ষুদ্র একজন মানুষ। অনেকেই বলতে পারেন আপনি করেছেন তো কি হয়েছে? হ্যাঁ, ইয়েস, আমি করেছি তো কিচ্ছু হয়নি। আমি ভীষণ ক্ষুদ্র একজন মানুষ, আমার কথার কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপার নেই। বাট আমার কথার না আমার কাছে ভ্যালু আছে। হ্যাঁ, আমি জানি আমার কথার আমার কাছে ভ্যালু আছে। কে ভ্যালু দিল কি দিল না, আই ডোন্ট কেয়ার। সো আমার কথার আমার কাছে ভ্যালু আছে। আমার গ্রুপে কেউ তাণ্ডব নিয়ে কোনো পোস্ট করবেন না, কোনো পোস্ট অ্যালাউ হবে না, ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ সঞ্জিদা চৌধুরী। দরকার হলে অন্য সিনেমা দেখবো, তাও রাফিদ ছবি না। রাহাত হাসান, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমার মিষ্টাপু কেমন আছো তুমি? কি হলো আজকে রাগ হচ্ছে মনে হচ্ছে? নাইন, কথাগুলো শুনেননি?
বয়কট তাণ্ডব। রেজিনা আলম, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না, হয়তো অনেক কমেন্ট এসছে, আমি অনেকগুলো কমেন্ট পড়তে পারিনি। আমি একটু কাউকে কেউ হয়তো অ্যাড হতে চাচ্ছে, শাকিব খান ফ্যান্স, আমি একটু অ্যাড করি, কারণ আমি নিজের কথা বলেছি। কেউ অ্যাড হতে চাইলে, তুফান ভাই আপনি আছেন কিনা, আপনি অ্যাড হতে চেয়েছিলেন, অবশ্যই অ্যাড হতে পারেন, কারণ আমি আপনাদের কয়েকজনের কথা নিয়ে আমি লাইভটা শেষ করব, এবং আপনাদের মনের কথা বলুন, কারণ তাণ্ডব নিয়ে আজকে আমাদের শেষ কথা, ব্যাস আমার শেষ কথা, আমাদের না, সরি, আমি আপনাদেরকে মানে আমার সাথে রিলেট করে বলতে চাই না। আজকে আমার শেষ কথা তাণ্ডব নিয়ে। তাণ্ডবের ইতি আমি টানলাম, আজকে অফিসিয়াল ভাবে টানলাম, কারণ আমি তো কোনো চুরি করতে যাচ্ছি না যে আমি লুকায় লুকায় আমি ইতি টানবো। আমি অফিসিয়াল ভাবে আমার পেজের আজকের লাইভে বলে দিলাম, তাণ্ডব থেকে আমি অফিসিয়ালি কুইট করলাম নিজেকে, আমি তাণ্ডবকে বয়কট করলাম, ঠিক আছে? আর আরেকটা ডাক দিচ্ছি যে যদি আপনারা অলরেডি শুটিং তো করে ফেলেছেন, বাট সিনেমাতে যদি না রাখেন, তাহলে আমরা যেতে পারি, কথা বলতে পারি তাণ্ডব নিয়ে, কারণ এখন পর্যন্ত সিনেমাটা তো রিলিজ হয়ে যায়নি, মুক্তি হয়নি। আপনি মানে ওটাকে রেডি করে রেখেছেন, মিথ্যা কথা না বলে রায়হান রাফি মিথ্যা কথা বলবেন না কোনো জায়গায় গিয়ে যে ও নেই। অলরেডি আপনার শুটিং ডান, ডেমরাতে আপনি শুটিং করে ফেলেছেন, রাইট? তো করে ফেলেছেন, ভালো কথা। যদি আপনি মনে করেন যে না, আমি সাকিবিয়ানরা যারা যারা আমার সিনেমাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যায়, আমি সেই সাকিবিয়ানদেরকে মর্যাদাটা দিতে চাই একজন পরিচালক হিসেবে, শাকিব খানের পরিচালক হিসেবে, আমি সিনেমাতে এই অংশটা রাখছি না, আমি নিশোকে রাখছি না, তাহলে আপনাকে সাধুবাদ জানাই যে ঠিক আছে, ফাইন, আমরা অবশ্যই কথা বলবো। বিশ্বাস করুন, কথা বলার জন্য কথা তো বলছিলামও, কিন্তু শাকিব খানের ক্ষতি হবে এমন কোন সিদ্ধান্তে আমি কথা বলতে পারি না। যারা সাকিবিয়ান, যারা সত্যিকার অর্থে শাকিব খানকে ভালোবাসে, শাকিব খানের এই ক্ষতি তারা মেনে নিতে পারবে না, রায়হান রাফি কখনোই পারবে না। সো আপনি যদি মনে করেন, তাহলে ইমিডিয়েটলি সিনটাকে জাস্ট ইরেজ করে দিন, কোনোভাবেই যেন সিনেমাতে না আসে। এবং রায়হান রাফি, আপনি কিন্তু জানেন যে আমি এটা জানতে পারবো যে আপনি এটা সিনে রেখেছেন কিনা, সিনেমাতে রেখেছেন কিনা, ঠিক আছে? যাই হোক, তাণ্ডবকে বয়কট ঘোষণা করে দিলাম। আমি কোনোভাবেই তাণ্ডব নিয়ে আমি কোনো প্রকার কোনো কন্টেন্ট, কোনো প্রকার কিছু করতে চাই না। আমি ইয়েকে নিচ্ছি, তুফান ভাইকে নিচ্ছি, উনি ওনার বক্তব্য দিক। এবং এটা সোহাগ, হিংসে কেন? ইয়েস, আমাদের প্রচুর হিংসা, আমার অনেক হিংসা। আপনি এখানে কি করছেন? জাস্ট গেট লস্ট, জাস্ট গেট লস্ট, ঠিক আছে? এটা আপনাদের জন্য না, এই লাইফটা আপনাদের জন্য, এটা সাকিবিয়ানদের জন্য লাইফ। এখানে কোনো স্টুপিটার ভক্তকুলের জন্য না, কোনো নিউট্রাল দর্শকের জন্যও না। ওকে, তুফান ভাই ওয়েলকাম। আপনি আপনার মতো করে আপনার যে বক্তব্য আছে আপনি সেটা বলুন। হ্যাঁ, ঠিক আছে। ফারজানা, কেমন আছো? একদম মুড ভালো নেই। আচ্ছা, সবাইকে অনেক অনেক বিপ্লবী শুভেচ্ছা। আমরা সবাই আহত, রক্তক্ষরণ হচ্ছে। নিউজটি যখন যমুনার পোর্টালে দেখলাম, যমুনা টেলিভিশনের, তখনই মনে হলো যে আমার বিপি 200+ হয়ে গেছে। বিষয়টি হলো যে মেগাস্টার শাকিব খানের এখন হয়তোবা তার ফ্যান বেজের দরকার নেই, কারণ তার চারিদিক দিয়ে এখন অসংখ্য সুনাম, অসংখ্য শুভাকাঙ্ক্ষী তৈরি হয়ে গেছে কর্পোরেট সমাজে। তৃণমূল পর্যায়ের যে সাকিবিয়ানরা আছে, তার ভক্তরা আছে, তাদেরকে প্রয়োজন নেই। যদি তা না হয়, প্রথমত বলবো যে সাকিব ভাই উচিত ছিল, যখন আমরা খোলা চিঠি দিলাম যে নিশু যদি তাণ্ডবের কোনো ক্যামিও চরিত্র, কেন সামান্য 30 সেকেন্ডের চরিত্র থাকে, আমরা সেটা মেনে নিব না। এবং রায়হান রাফিকেও আমরা খোলা চিঠি দিয়েছি। সেক্ষেত্রে আমরা যে খবরটি পেয়েছিলাম যে না, শিওর যে নিশু থাকবে না, তারপরে আমরা দেখলাম যে একটি তথাকথিত শোতে তিনি গেলেন, যেটা বললেন, আমরা যদিও সেটা এক্সপ্লেন না করি, তারপরে আমরা মোটামুটি সাধুবাদ জানিয়েছি। ঠিক আছে, দেশের এই পট পরিবর্তনে অন্য যাওয়াটা ঠিক আছে, আমরা এটার বিরোধিতা মনে মনে করলেও প্রকাশ্যে আনি নাই। আজকে যখন শুনলাম যে তাণ্ডবে নিশুর ক্যামিও চরিত্র আছে, কিছুক্ষণ পরেই আমরা দেখতেছি রায়হান রাফি আবার ব্রিফিং করছে যে না, তাণ্ডবে নিশো নেই। এই যে ছলা কলার নাটক, এখানে মূলত যে পয়েন্ট অফ ভিউ আমরা দেখতে পাচ্ছি, মেগাস্টার শাকিব খানকে ব্যবহার করা হচ্ছে অন্যান্য কর্পোরেট নায়ক তৈরি করার জন্য। তাদের নিজস্ব প্রোডাকশন হাউসকে আর মানে একেবারেই সর্বোচ্চ মেগাস্টার শাকিব খানকে ইউজ করে তাদের তথাকথিত হিরোদেরকে এস্টাবলিশ করার জন্য মেগাস্টার শাকিব খানকে ব্যবহার করা হচ্ছে। তারা মূলত মেগাস্টার শাকিব খানের চিরশত্রু। তারা মেগাস্টার শাকিব খানের স্টারডমকে গলা টিপে হত্যা করার প্রচেষ্টা করছে। এটা হয়তো মেগাস্টার শাকিব খান বুঝছেন না। আজকে আমরা যখন সংখ্যাগরিষ্ঠ শাকিব খানের ভক্তরা এক ডাক
তুলেছি যে যদি নিশো সত্যিকারের তাণ্ডবে থাকে তাহলে আমরা তাণ্ডবকে বয়কট করব। তার মধ্যে শতকরা 2% কন্টেন্ট ক্রিয়েটর আর 3% সাকিবিয়ানরা তারা আবার ভিন্ন মতামত বুঝাচ্ছেন। তাহলে সেদিন সেদিন আপনারা কোথায় ছিলেন সুরঙ্গ এবং প্রিয়তমার লড়াইয়ের সময়? সেদিন কোথায় ছিলেন হোয়াট এ শোতে, যেদিন আমার প্রাণের চেয়ে প্রিয় ম্যাজিস্ট্রেট শাকিব খানের পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা হয়েছিল? এখন পর্যন্ত শাহরিয়ার শাকিল সাহেব এবং নিশো মিলে নিশো ভক্তের নামে যে অ্যাডমিন গুলো চালাচ্ছে তারা নিয়ন্ত্রণ করছে সিনেপ্লেক্সের সিনেমার প্রদর্শনে। সে নাটক আপনারা দেখেন নাই, বরবাদ পাইরেসি থেকে শুরু করে বরবাদের টিকিট না দেওয়া, টিকিট শো কমানো, এই নাটক আপনারা দেখেন নাই। আজকে প্রথম আলো কথাটি বলতে চাইনি, তারপর বলতে বাধ্য হচ্ছি। এত বছর ম্যাজিস্ট্রেট শাকিব খানকে সে মঞ্চে ছোট করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে, যদিও ম্যাজিস্ট্রেট সেটার উত্তর দিয়েছেন, তারপরও আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে চরকিতে সিনেমার অভিনয় করলেই যেন তেন অখাদ্য কুখাদ্য নায়করা সেখানে পুরস্কার পায়, অথচ ম্যাজিস্ট্রেট শাকিব খান প্রতি বছর 2, 4, 5টা আগে ডজন ডজন সিনেমা উপহার দেওয়ার পরেও তাকে পুরস্কার দেওয়া হয়নি। তার মানে এখন তুফান চরকি প্ল্যাটফর্ম থেকে এসেছে বিদায় তুফানকে দেওয়া হলো, বরবাদ চরকির প্ল্যাটফর্ম থেকে আসেনি, আগামী বছর বরবাদকে দেওয়া হবে না, এটা ক্লিয়ার। তো শাহরিয়ার শাকিল সাহেব যে রাজনীতি যে পলিটিক্সটি করতেছেন, ম্যাজিস্ট্রেট শাকিব খানকে কর্পোরেটের মধ্যে চুক্তিবদ্ধ করে তাকে জিম্মি করে তার শুভাকাঙ্ক্ষীদের মতামত না নিয়ে এখানে জোর করে পুশিং করা হচ্ছে এই জোকার নামের নায়ককে। আমরা আমাদের জীবন থাকতে এই জোকারকে কোনোদিনও মেনে নেব না। শাকিব খান যদি 1000বার ক্ষমা করে, আমরা শাকিব ভক্তরা তাকে 1 সেকেন্ডের জন্য ক্ষমা করব না। এটা কোনোদিনই আমরা মানবো না, মানবো না, মানবো না। Yes. প্রয়োজনে আমাদের যদি মেগাস্টার শাকিব খানের এই খেসারত কিন্তু দিতে হবে। ফারজানা দেখবা আজকে মেগাস্টার শাকিব খান এখানে নমনীয় হয়েছেন, 6 মাস পরে মেগাস্টার শাকিব খানকে এর খেসারত দেওয়া শুরু করতে হবে। তুমি যেমন বলছিলা যে নিশু ভক্তের যে কিছু টকাই ভক্তরা আছে, নিশুর যে কিছু টকাই ভক্তরা আছে, অলরেডি তারা কিন্তু রোস্টিং করা শুরু করে দিয়েছে। এবং এই সিনেমা যদি সুপার ডুপার ব্লকবাস্টার হয়ে যায় তখন তারা বলবে যে নিশো আসছিল বিদায় হয়েছে, এবং রাহেন রাফি সেদিন বলবে এটা শাকিব খানের সিনেমা না, এটা আমার সিনেমা। শাকিব খানকে জাস্ট টাকা দিয়ে কিনে নিয়ে ইউজ করা হচ্ছে, আমরা এটা মানবো না। নিশোর সিন সিনারি কেটে দিতে হবে, অথবা জাতির সামনে সাকিবিয়ানদের যে সেদিন টোকাই বস্তি ইত্যাদি ইত্যাদি ক্ষেত ছোট লোক মূর্খ বলে যে গালাগালি দিয়েছিল, যখন আমরা সিঙ্গেল স্ক্রিনে সাকিবিয়ানরা সিনেমা দেখতে চাই তখন তার ভক্তরা এবং কি ওই কর্পোরেট সমাজের তথাকথিত সকল হিরোদের যারা অনুসারী, যারা ফিল্ম পলিটিক্স করে চলচ্চিত্রে, 2টি সিনেমা করা একজন জকারকে দিয়ে 250-300 সিনেমা করার মতো মানুষের সঙ্গে যারা মানে কম্পিটিশন দেখায়, যারা প্রতিযোগিতা দেখায়, তাদের মুখে আমরা মানে একেবারে কি বলবো যে যেটা ভাষাটা প্রয়োগ করতে চাচ্ছি না, আমরা এটা তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি। রাহেন রাফিকে বলবো, আপনি হয়তো জানেন, আপনি তো নবাগত, সিনেমার কয়টা বানালেন সাহেব? আপনি দেখেছিলেন যখন শাকিব খান উঠতি মধ্যম অবস্থানে, তখন ইকবালের মতো মানুষ, ইকবাল ছাড়া শাকিব খান বুঝে না, শাকিব খান ছাড়া ইকবাল বুঝে না, ইকবাল 2টি লাইন খারাপ করার কারণে ইকবালকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, সেই ইকবালের আজকে কথায় অবস্থা, ওই বাথরুম টয়লেটে অবস্থা। আপনি ভুলে যান না যে আপনি মাস্টার মাইন্ড পরিচালক হয়ে গেছেন। আমাদের হৃদয়ে কষ্ট দিয়ে আমাদের মতামতের বাইরে আপনি নিশোকে প্রমোট করবেন, আপনি আপনার একক ব্যানারে করেন, শাকিব খানের ব্যানারে কেন? আজকে অনেকে যুক্তি দেখাচ্ছেন যে নিশো থাকলে সিনেমাটা আরো ভালো হবে, অমুক হবে তমুক হবে। তাহলে শাকিব খান 200-250 সিনেমা করেছে, প্রতিটাই সুপার ডুপার ব্লকবাস্টার। সেদিন তো নিশো ছিল না, ওই সিনেমাগুলো কেন ব্লকবাস্টার হইলো? প্রিয়তমা কেন ব্লকবাস্টার হইলো? তুফান কেন ব্লকবাস্টার হইলো? বরবাদ কেন ব্লকবাস্টার হইলো? আমার নিশুকে লাগবে না, নিশুর জন্য কোনো ক্ষমা নেই, নিশুর জন্য কোনো ক্ষমা নেই। নিশুকে আমরা মানবো না, মানবো না, মানবো না। ক্লিয়ার কথা, একদম ক্লিয়ার কথা। আর যারা এইসব আমাদেরকে বুঝাতে আসবে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমরা বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই, তারা দেখা করে তা ওই ওই যে প্রডিউসাররা, যে প্রযোজনা প্রতিষ্ঠান এই ধরনের রাজনীতি করতেছে, তারা নিশোকে নিয়ে একক
ভাবে 20 কোটি 30 কোটি টাকা বাজেট করে সিনেমা বানিয়ে দেখাক সে টাকাতে রিটার্ন হয় কিনা, কিন্তু আমার মেগাস্টারকে নিয়ে 100 কোটি টাকা বাজেটের সিনেমা বানালেও সে টাকা রিটার্ন হবে বিধায় তারা মেগাস্টার শাকিব খানকে ব্যবহার করতেছে। আমরা রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিলের এই কালো রাজনীতিকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। তারা যেন সেই জায়গা থেকে ফিরে আসে। আর মেগাস্টার শাকিব খান, আপনি কি বুঝেন না আপনার ভক্তদের কি কষ্ট? আপনি কি বারবার আপনার ভক্তদের কষ্ট দিতে চান, অপমান করতে চান? যদি আপনার বোধগম্য থাকে তাহলে বিষয়টি বিবেচনার সাথে দেখবেন, না হলে কিন্তু চূড়ান্ত খারাপ হয়ে যাবে। এরকম অনেক বড় বড় বদলে গেছে শুধু তাদের দ্বিচারিতার জন্য। দ্বিচারিত্রা চরিত্রে যাবেন না আপনি। আপনার নীতির আদর্শের যে জায়গায় ছিলেন, যেভাবে আপনি বলতেন যে আমার সাকিবিয়ানরা সব, আজকে আপনি বিপদে পড়ে দেখেন ওই সিনেমার কালোবাজারি সিন্ডিকেট পলিটিশিয়ানরা কেউ আপনার পাশে দাঁড়াবে না। এই সাকিবিয়ানরা আপনার পাশে দাঁড়াবে, আপনার জন্য জীবন দিতে তৈরি থাকবে। এবং ইতিপূর্বে আপনার প্রতিটি বিপদে এই সাকিবিয়ানরা কিন্তু প্রমাণ দিয়েছে। আপনার কাছের আপনার ঘরের মানুষরা আপনার পাশে দাঁড়ায়নি, সাকিবিয়ানরা দাঁড়াইছে বিভিন্ন ঝুঁকি দিয়ে, মামলা দিয়েছে, হামলা করেছে, পুলিশ দিয়ে পিটিয়েছে, সন্ত্রাস দিয়ে পিটিয়েছে আমাদেরকে। তারপর আমরা আপনার ভালোবাসা কিন্তু ছাড়ি নাই, আপনার সব সময় আপনার সম্মুখে থাকার চেষ্টা করেছি। অতীতকে মনে রাখবেন, অতীতকে মনে রাখবেন। আমাদেরকে আপনি হত্যা করবেন না, আপনার ভালোবাসার প্রতি আমাদের বিরহ জন্মাবেন না। আমরা নিশুকে চাই না। পৃথিবীর সবাই আপনার সঙ্গে আসলে আমাদের আপত্তি নেই, কিন্তু নিশুকে আমরা মানবো না। একদম ক্লিয়ার। একদম। থ্যাংক ইউ ফারজানা। থ্যাংক ইউ তুফান ভাই। সো বিষয়টি এটাই যে এখন থেকেই অলরেডি আপনারা দেখবেন গ্রুপে গ্রুপে এই পোস্টটাতে ছেয়ে যাচ্ছে যে মেগাস্টার শাকিব খানকে রাফির মাধ্যমে ভিন্ন দর্শকের কাছে উপস্থিতির জন্য নাকি নিশোকে প্রয়োজন। তো এই কথাগুলো কোনোভাবেই যদি ওই গুটি কয়েক সাকিবিয়ান শুনতে চায়, তাদের কাছে আমি জানি না তাদের কাছে কেমন কানে লাগবে। আমি অন্তত এগুলো সহ্য করতে পারবো না যে শাকিব খানের নাকি এখন নতুন করে প্রমাণ করবার আছে সুশীল দর্শকদের কাছে তিনি কোন মানের চলচ্চিত্র অভিনেতা। এগুলো এখন থেকে শুরু হয়ে গেছে। আমার কাছে ভাই আমি এত কথা আর ইনিয়ে বিনিয়ে বলবার কিছু নেই তুফান ভাই। আমি জাস্ট বলে দিলাম, আমি আমার মতামত সকলকে জানাতে চাই। তুফান ভাই নিশ্চয়ই তার মতামত দিল, আপনারা বুঝতেই পারলেন। দেখুন, আমি একজন আলাদা মানুষ, আপনারা যারা দেখছেন 271 জন মানুষ বা 300 জন মানুষ দেখছিলেন, প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ। সো আপনাদের মতামত, আপনাদের আইডিওলজি ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক। আমি আমার জায়গা থেকে তাণ্ডবকে বয়কট করলাম। আই কুইট তাণ্ডব। আবারও রিপিট করছি, মেগাস্টার শাকিব খানের সাথে এই যে ষড়যন্ত্র এবং এই যে নেক্কারজনক একটা বিস্ফোরিত ঘটনা রাফি, শাহরিয়ার শাকিল তাদের মাস্টার প্ল্যানিং এ যে ঘটালো, ঠিক আছে, এবং সেখানটাতে মেগাস্টার শাকিব খানের নীরব উপস্থিতি, এটা আমাকে অনেক বেশি আঘাত করেছে, হৃদয়ে রক্তক্ষরণ করেছে, যেটা আমি চোখের সামনে দাঁড়িয়ে আমি এটা দেখতে পারবো না, আমি সহ্যও করতে পারবো না। সো যাই হোক, এটা হতে পারে আমি ভীষণ ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার চেয়েও বাংলাদেশে বড় বড় সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের আরো বড় ফ্যান ফলোয়ার আছে, অনেক কিছু আছে। আপনাদের সিদ্ধান্ত আপনারা নিন, ঠিক আছে। দেশের বাইরে যাবতীয় সাকিবিয়ান আছেন, আপনাদের সিদ্ধান্ত নিন। আমি একটা ছোট্ট মানুষ, খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি আমার সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দিলাম, এই আর কি। সো শ্রাবণ, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার সাথে একমত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে আমার কাছে ভাই স্পষ্ট ক্লিয়ার, হ্যাঁ, যে আমরা যাকে ভালোবাসি তার দোষগুণ নিয়ে যেমন ভালোবাসবো, কিন্তু এর মানে এই নয় যে সে চোখের সামনে একটা খারাপ সিদ্ধান্ত নিচ্ছে আমরা সাধুবাদ জানাবো যে ইয়েস ইউ আর রাইট বিকজ অফ আমরা আপনার ফ্যান, আপনি যা করবেন তাই ঠিক না। এরকম ফ্যান আমি একদম হতে চাই না, ঠিক আছে। আমি এরকম ফ্যান আমি কখনোই হতে চাই না। সো এই আর কি। তাণ্ডব বয়কট। নিশো কি তাণ্ডবে আসবে? তাহলে সদল বলে সিনেপ্লেক্সে যাব না, এমনিতেই সাবিলা নূর আছে, দেখার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখন যারা দেখছেন দর্শক, তাণ্ডবে নিশো আছে 1.5 থেকে 2 মিনিটের একটা স্পেশাল একটা স্ক্রিনিং এ আছে। আপনারা যদি মনে করেন ব্যাক টু আপনার 1 মান্থ অ্যাগো, আমি অনেকবারই বলেছি যে যদি থাকে এরকম একটা ক্যারেক্টারেই তার বন্ধু মাস্টার মাইন্ড তাকে রাখবে, যে ক্যারেক্টারটা ওই সিনেমার একটা ভাইটাল রোল হিসেবে থাকবে ক্যামিওতে, ওটা খুব ভাইটাল রোল, যাতে করে তার ওই মানে জোকারের ভক্তকুল যাতে বলতে পারে যে এইটার জন্যই তো সিনেমাটা হিট, ঠিক আছে। পরবর্তীতে যেন পরিচালক বলতে পারে যে আমার সিনেমা এবং এখানে নিশোর এইরকম একটা ক্যারেক্টার ছিল বা এটার জন্য সিনেমাটা হিট। এই সকল কথা তৈরি করবার জন্য তারা এত বড় একটা ষড়যন্ত্র করছে। আই রিপিট, এই নিশোর কোনো ক্ষমতা আছে
গত আগামী 5 বছরে সিঙ্গেল স্ক্রিন কাঁপানো তো দূরের কথা, ও মাই গড, সিঙ্গেল স্ক্রিনে ঢোকার নেই কিন্তু, ঠিক আছে? কিন্তু আজকে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে শাকিব খানের স্টারডামকে পুঁজি করে, শাকিব খানের ঘাড়ের উপরে পা রেখে কত বড় চক্রান্ত করা হচ্ছে যে শাকিব খানের এই মুভিতে এই স্টুপিডকে রেখে 150টা হলে এই স্টুপিডকে পরিচয় করিয়ে দেওয়া, 150টা হলে এই স্টুপিডের মানে স্ক্রিনিং করানো। মানে তোমরা দেখো, একজন আসছে, আপকামিং একজন আসছে, তারা বলেছিল, আপনাদের মনে নেই সাকিবিয়ান, যে একজন হিরোর উপর কেন ইন্ডাস্ট্রি থাকবে, আরেকজন মেগাস্টারকে আমরা তৈরি করব। ভাই আপনারা তৈরি করুন না, আরেকজন শাকিব খানকে তৈরি করে, এত বছরও তো করতে পারেনি, তাও চেষ্টা করে যান, কিন্তু শাকিব খানের স্টারডামকে ধ্বংস করে দিয়ে তৈরি করবেন, এটা তো কোশমিন কালেও সম্ভব না। শাকিব খানের স্টারডামকে মানে পায়ে মানে মারিয়ে দিয়ে আপনি একজনকে তৈরি করবেন, তার ঘাড়ের উপর পা দিয়ে একজনকে তৈরি করবেন, এটা তো কখনো হতে পারে না। যাই হোক, দুঃখের বিষয় যে দিলদরিয়া শাকিব খান, আমাদের শাকিব খান, তিনি বারংবার এই ভুলগুলো করে যান, তিনি বারংবার বেলতলায় যান, বারংবার যান। তাকে নিয়ে আমার কিছু বলার নেই, আমি শুধুমাত্র আমারটুকু তো করতে পারি, এটাই আমি করলাম, একদমই তাই। যতটা পছন্দ করি নিশোকে তার চাইতে বেশি ঘৃণা করি, অতএব বয়কট তাণ্ডব। এই শিক্ষাটা দেওয়ার প্রয়োজন আছে। সাকিবিয়ান, মাঝে মাঝে বাবা মারা আমাদেরকে তো অনেক ভালোবাসে, বাসে না বলুন, কিন্তু কেন চটথাপ্পড় মারে বলুন তো, কেন শাসন করে? পৃথিবীতে প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে ভালোবাসে, বাবা মা তার সন্তানকে ভালোবাসে, ভালো চায় বাবা মারা, তারপরও কেন আমাদেরকে শাসন করে, কেন মানে চড়িয়ে গাল লাল করে দেয়? বিকজ অফ আমরা যেন কোনো অন্যায় না করি, আমরা যেন অন্যায় থেকে দূরে সরে থাকি, আমরা যেন খারাপ মানুষটাকে চিনতে পারি, এর জন্যই তো শাসনটা করে, তাই না? তো শাকিব খান আমাদের কাছে সে আপন একজন মানুষ, সে যখন ভুল করছে, বারংবার করে এসছে, আবারও ভুল করছে, আমরা তার কাছ থেকে সরে গিয়ে তাকে বুঝিয়ে দেই যে না, এটা আপনার জায়গা না, আপনি একটু বুঝুন। আপনার জন্য আমরা পুরো পানিতে ডুব দিয়ে হাবুডুবু খাচ্ছি, সেখানে আপনি তো অন্তত পাটা তো ভেজাবেন ভাই, পাটা তো ভেজাবেন নাকি? আপনার জন্য আমরা গলা সমান না, আমরা হাবুডুবু খাচ্ছি, অন্যের গালাগালিতে আমরা হাবুডুবু খাচ্ছি, সেখানে আপনি পাটা অন্তত ভেজান, এটা তো আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি। আমরা এইটা তো অন্তত আশা করতে পারি আপনার কাছ থেকে, অন্তত এইটুকু আপনি রাখুন, এখনো সময় আছে, যা সিন করেছেন কাট করে দিন, আদারওয়াইজ তাণ্ডব বয়কট মানে তাণ্ডব বয়কট, ব্যাস। এবং এই যে আমার মনে হচ্ছে যে এই যে মানে একটা মানে বিচ্ছিরি রকম একটা বাটপারি করছেন মানে পরিচালক, যে তিনি বিভিন্ন জায়গায় এখন গিয়ে বলছেন যে না না ও নেই, নো, এটা টোটালি মিথ্যে কথা, টোটালি বাটপারি একটা কথাবার্তা, স্ট্যান্ডবাজি। অলরেডি শুটিং ডান হয়ে গেছে, অলরেডি শুটিং ডান, এবং সেটা এডিট প্যানেলে চলে গেছে, তো এখানে মানে ও নাই এই কথার কোনো ভিত্তি নেই। সো পরিচালক, আপনার তো একটা নিজস্ব সম্মান আছে নিশ্চয়ই, আপনি তো নিশ্চয়ই একজন মানে নিজেকে প্রেস্টিজিয়াস, নিজের কাছে নিজের প্রেস্টিজিয়াস তো আছে, তো সেখান থেকে অন্তত সত্যটা বলুন, সামনে এসে যে মানে বিশ্বাস থেকে নিশোকে নিয়েছেন, সেই বিশ্বাস থেকে এই কথাগুলো বলুন। যদি সাহস থাকে তাহলে সামনে এসে কথা বলুন যে আমি নিশোকে নিয়েছি এই কারণে নিয়েছি। যদি একাই না পারেন, আপনার মাস্টার মাইন্ড প্রযোজককে নিয়ে এসে কথা বলুন যে আমরা তাণ্ডবে নিশোকে নিয়েছি এই ব্যাপারের জন্য নিয়েছি, এই কথা বলার সাহসটা নেই? ক্যারেক্টার হিসেবে যদি রাখতে পারেন, এত কিছু করতে পারেন, তো এইটা বলার সাহস নেই কেন যে নিশোকে রেখেছেন? কেন মিথ্যে বলতে হচ্ছে এখন? যাই হোক, আপনাকে আমরা বিশ্বাস করি না, এই এতটুকু দিয়েও আপনাকে আমরা বিশ্বাস করি না। তাণ্ডব আমি বয়কট করছি আমার জায়গা থেকে, এখানে শাকিব খান থাকুক, শাকিব খান না থাকুক, আই ডোন্ট কেয়ার, শাকিব খানের জন্যই তাণ্ডবকে বয়কট করছি। সো আর আমাকে কেউ কোনো প্রকার বুঝ দিতে আসবেন না যে মানে নিউট্রাল থাকা উচিত, এই থাকা উচিত, ওই থাকা উচিত, আপনি যদি শাকিব ইয়ানি হন তাহলে শাকিব খানের মুভি কি করে বয়কট করলেন? ওই যে আমি শাকিব খানের ক্ষতি নিজের চোখের সামনে দেখতে পারবো না, অন্তত এই ক্ষতির সাথে আমি নেই, এটা আমার মানসিক শান্তি। শাকিব খানের তাণ্ডব রিলিজ হবার পর তার যে স্টারডামের উপর ক্ষতিটা আসবে, যে ঝড়টা আসবে, এই ঝড়ের মধ্যে আমি কোথাও নেই, এটা আমাকে শান্তি দেবে, এটা আমার কথা, ঠিক আছে? আপনাদের কথা আপনাদের কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো অনেক ক্ষেত্রেই দেখছি, আমি নাম বলছি না, অনেক ক্ষেত্রেই দেখছি, আপনারা নিশ্চয় আপনারাও দেখছেন যে কিছু সাকিবিয়ান যারা এখন শুধুমাত্র শাকিব খান না, তাদের কন্টেন্ট অনেক কিছু নিয়ে হয়ে থাকে, তাই না? তো তারা কি ডাক দিচ্ছে, তারা কি বলছে, আপনারা বুঝে শুনে সিদ্ধান্তটা নিন, কার কথার কি প্যাটার্ন বুঝে শুনে সিদ্ধান্ত নিন। আমরা সবাই মাছ ভাত খাই, আমাদের সবার ব্রেন আছে, বুদ্ধি আছে, সেই বুদ্ধি বিচার বিবেচনা করে নিজের সিদ্ধান্তগুলো আপনারা নিন।
ঠিক আছে? আমি কাউকে বায়াস করছি না, আমি কাউকে এটাও বলছি না যে ফারজানা আর দলে যোগ দাও, দল ফল বলতে কিছু নেই। আমি একজন ক্ষুদ্র সাকিবিয়ান, আমি আমার মতামতটুকু আপনাদেরকে দিয়েছি। একদমই তাই। আমাদের ভাইয়া সবার জন্য উদার, কিন্তু কি লিখেছে, আমাদের ইচ্ছার কোনো দাম নেই তার কাছে। এই এই যে কথাটা আপনি লিখলেন না, অনেক কষ্ট থেকে কিন্তু লিখেছেন, আমি ফিল করতে পারি, আমি ফিল করতে পারি। ওই যে বললাম যে আমরা তার জন্য হাবুডুবু খাচ্ছি, শুধু গলা পর্যন্ত না, আমরা শাকিব খানের জন্য তার সাকিবিয়ানরা হাবুডুবু খাচ্ছি, আর সে আমাদের জন্য পাটা পর্যন্ত ভেজাবে না, দিল দরিয়া হয়ে বড় দিলের মানুষ হয়ে থাকবে। যদি এটাই থাকে যে আমি কারোর সাথে শত্রুতা করতে চাই না, আমি আপনার বন্ধু কবে কে ছিল? হ্যাঁ, মেগাস্টার শাকিব খান, আপনাকে আমি বলছি, আপনি যদি এখন নিজের মধ্যে এটা রাখেন যে আমি না এখানে কোনো শত্রু তৈরি করতে চাচ্ছি না, আমার তো পুরোটাই শত্রু, আর কি দরকার শত্রুতা তৈরি করার, মানে একজন কাজ করতে চাইছে তাকে কি দরকার, আর আমি খুব দিলদরিয়া মানুষ, তা আপনার শত্রু কবে ছিল না? পুরো ইন্ডাস্ট্রি তো আপনার শত্রু, আপনার তো কেউ বন্ধু নেই। আপনার চরম বন্ধু, আপনার একমাত্র আপনজন আপনার সাকিবিয়ানরা। আপনি বারংবার তাদের গুরুত্বটাকে পা ঠেলে ফেলে দেন, শুধুমাত্র স্টেজে দাঁড়িয়ে ওই কয়েকবার বলেন সাকিবিয়ান, 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 সাকিবিয়ান। এই সাকিবিয়ানটা আপনাকে কি বলছে এটা আপনি ধ্যান ধারণায় রাখেন না। তো কি দরকার শুধুমাত্র মুখে মুখে ভালোবাসা? নো, আপনার সাকিবিয়ানরা আপনাকে মুখে মুখে ভালোবাসে না, শুধু অন্তর দিয়ে ভালোবাসে, আত্মা দিয়ে ভালোবাসে। ওই অনন্ত ভালোবাসা আপনার পোস্টে লিখেছেন না, এটা আপনার মুখের কথা, বাট আপনার সাকিবিয়ানদের অনন্ত ভালোবাসা হৃদয়ের কথা। সো কাইন্ডলি এবার অন্তত সাকিবিয়ানদের মতামতকে গুরুত্ব দিন। এই স্টুপিডকে আপনার বয়কটের মানে আপনার তাণ্ডবের চারপাশে রাখার কোনো মানে কিন্তু নেই। বাকিটা আপনার সিদ্ধান্ত। যাই হোক, আমি লাইভটা শেষ করছি। না বুঝে তাহলে কিসের বস? একদমই তাই রতনালী। আমি আপনাদেরকে দেখুন, আমি আমার আমার নিজের লাইফে আমি কোনো ভুল সিদ্ধান্তকে সাপোর্ট করিনি। আমার আমার পরিবারের আমার প্রিয় মানুষ সেও যদি কোনো ভুল করে, আমি ফারজানা কখনোই ভুলের সাথে আপোষ করিনি, আতাত করিনি। আমি চোখে আঙুল দিয়ে বলে দিতে জানি, সাহস আমার আছে যে এটা ভুল। আমি আমার মাকেও বলতে পারি, আমি আমার বাবাকে বলতে পারি, আমি বাপ্পাকেও বলতে পারি যে এটা তোমাদের ভুল, তোমরা এটা করো না। এইটুকু বলার সাহস আছে। আমি যাকে ভালোবাসবো তাকে শাসন করার অধিকারও আমার আছে। তাই সাকিবিয়ানরা যেমন আপনাকে ভালোবাসে, সেরকম ভাবে আপনার খারাপ হবে এটা চিন্তা করে, আপনার সাথে খারাপ হচ্ছে এটা ভেবে আপনার সম্পর্কে একটা কঠোর সিদ্ধান্ত নিতেও সাকিবিয়ানরা পারে। এবার আপনি এটা দেখবেন, ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদের সিদ্ধান্ত প্রিয় সাকিবিয়ান, তবে এটাই মাথায় রাখুন, নিশো তাণ্ডবে আছে। নাও ডিসিশন ইজ ইয়ার্স। আপনি তাণ্ডবকে বয়কট করছেন কিনা? আমি তাণ্ডবকে বয়কট করছি, আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার সকল গ্রুপ, সকল কিছু থেকে। সো বাকিটা আপনাদের। রাসেল লিখেছে একজন নিশোকে বাঁচাতে গিয়ে হাজার হাজার লক্ষ সাকিবিয়ানকে মেরে ফেলতেছে শাকিব খান। ইয়েস, ইয়েস, ইয়েস। কোথায় মানে মানে আহ একজন শাকিব খান যখন ৯ মাস আমেরিকা থেকে গেল, তার যখন পার্সোনাল লাইফ, তার যখন ক্যারিয়ার দুমড়ে মুচড়ে শেষ হয়ে করে ফেললো একদল মানুষ, তখন সাকিবিয়ানরা মানে হাজার হাজার সাকিবিয়ানরা দূর দূরান্ত থেকে প্রিয়তমার আগে ওই এয়ারপোর্টে ছুটে গেল। একবার চিন্তা করে নাই দূর থেকে, কোথায় দূর থেকে শাকিব খানকে দেখেছে, একটু হাতও ধরতে পারে না, হাত কি দূর থেকে দেখেছে। এই মানুষগুলোর কথা একবার মনে পড়লো না? হ্যাঁ, এখন আপনার কাছে আপনার মানে ওই ষড়যন্ত্রকারীরা, ওই কর্পোরেট ফিল্ড, হ্যাঁ, এরা খুব আপন হয়ে গেল। মানে যারা আপনাকে আপনাকে মানে বেলতলায় নিয়ে গেল, হ্যাঁ, আপনার স্টারডামকে দুমড়ে মুচড়ে ফেলবে, সকল ষড়যন্ত্র করছে, আপনার পিছনে সামনে সকল জায়গায় ষড়যন্ত্র করছে, আপনি তাদের সাথে মানে শত্রুতা বাড়াতে চান না, আপনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চান না। আরে যুদ্ধ তো ওরা ডাক দিয়েছে, সেখানে ঘরে বসে থেকে আপনি কি যুদ্ধ আটকাবেন? হ্যাঁ, কেউ যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে, রাম বল্লম নিয়ে যুদ্ধ করতে এসছে। এখন আপনি যদি ঘরের দরজা আটকিয়ে বলেন আমি কিন্তু যুদ্ধে নেই, আমি তোমাদের সাথে আছি, ওরা মানবে? আপনার ঘরের দরজা ভেঙে এসে আপনাকে মেরে ফেলবে। তারপর আর্মিরা কোথায়? সাকিবিয়ানদেরকে আপনি রাখবেন না সামনে? বারবার এক ভুল করবেন, বারবার আপনি বেলতলায় যাবেন, বারবার আপনি দিলদরিয়া হয়ে সবকিছু করে যাবেন, আর ভাববেন যে তারপর তো সাকিবিয়ানরা আছে। কেন? আপনি তো ছোট মানুষ নন, বিজ্ঞ একজন মানুষ, আমাদের মাথার তাজ, তাই না? সেই তাজ বারবার একই কাজ করবে, এটা মানতে পারছি না। শাকিব খান এটা মানতে পারছি না। এটা ভীষণ কষ্ট দিচ্ছে, ভীষণ ভাবে কষ্ট দিচ্ছে আমাদেরকে, আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করে দিচ্ছে, হতাশ করে দিচ্ছে। যাই হোক।
জিসান ভুইয়া ওইটাই তো, তাই না? যে আপনি 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 যুদ্ধে, মানে আপনি যুদ্ধ করবেন, আপনি ঘর দরজা বন্ধ করে রেখেছেন, কিন্তু ঠিকই আপনাকে কাবু করার জন্য সবাই দরজায় এসে নক করছে। আপনি ওখানে চাইলেই নিজেকে আর আবদ্ধ রাখতে পারবেন না, হয় যুদ্ধ করবেন না তো মরে যাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। সো ওই চলচ্চিত্রের পুরো ইন্ডাস্ট্রি তার বিরুদ্ধে শুধুমাত্র এখন আপনার মনে হয় এই যে প্রথম আলোতে সামনে বসে কথাগুলো যে বললাম, হ্যাঁ তারা যে এই যে হাততালি দিয়েছে, এই মানুষগুলো মন থেকে এখনো করছে। এখন এখন মানে প্রত্যেকটা মানুষ যে শাকিব খানের এত গুণগান গাইছে, মন থেকে গাইছে তার সিনেমায় একটা রোল পাওয়ার জন্য। জানে এখন শাকিব খানের বিরুদ্ধে কথা বলার কিছু নেই, এখন বলছে। বাট এরা গিরগিটির মতো রং পাল্টাতে 1 সেকেন্ড সময় নেবে না, কারণ এরা কেউই শাকিব খানকে মন থেকে কথাগুলো বলছে না। এই ইন্ডাস্ট্রির একটা চুল পরিমাণ মানুষ নেই যে শাকিব খানের বন্ধু বা শাকিব খানের ভালো চায় মন থেকে, একটা মানুষও নেই। তার আশেপাশের যে চামচাগুলো, এরা আরো লেভেলের চামচা, কেউই নেই। তো যে মানুষগুলো, মেগাস্টার শাকিব খান যে মানুষগুলো আপনাকে মন থেকে ভালোবাসে, আপনার ভালোর জন্য দিন রাত টেনশন করে যায়, রাতের পর রাত জেগে থাকে আপনার একটা আপডেটের জন্য, সেই মানুষগুলো এতটা কষ্ট আপনি দিতে পারেন না। এটা আপনি দিতে পারেন না। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ জাস্ট আনফেয়ার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমি এখন শেষ করে ফেলবো। শাকিব খান আশেপাশে যেগুলো আছে, তুমি কিছু বলতে চাও? না, আমি কিছু বলতে চাই না। আমি তীব্র প্রতিবাদ জানাই। আরে আসো না, তুমি আসো, সমস্যা কি? আজকে তো আমরা তাণ্ডব নিয়ে শেষ করে দিচ্ছি, ফাইনালি শেষ করতেছি তো। তুমি আসো, কথা বলো, সমস্যা কি? তুমি তুমি দেখো আপনার, আমি কি কথা বলবো? আরে এদিকে আসো। আপনাদের ভাইয়া আমার সাথে তো বরাবর আপনারা জানেন ক্যামেরার পিছনে থাকে, বাট যেহেতু আমরা তাণ্ডব নিয়ে আমাদের শেষ বক্তব্য দিচ্ছি, তো ও আপনাদেরকে কিছু বলুক, বলো। শেষ একটাই বক্তব্য। আমার কেন আফরান নিশো এই কথাটা শুনলে ওই ভয়েস গুলো কানে শুধু বাজে, যে যেই ভয়েস নিয়ে আর কি শাকিব খানকে অপমানজনক যে কথাগুলো বলছিল, এই কথাগুলো আমি আসলে ভুলে যাইতেই পারি না। এটা মনে হয় আমার প্রবলেম। আসলে আসলে এরকম আমার প্রবলেম যারা ফেস করে, আসলে তা আমি কাউকে বলবো না কেউ বয়কট করুন, কারণ এটা আলটিমেটলি শাকিব খানের মুভি। তো আমি আসলে এটা মেনে নিতে পারি না, আমার আমার সাথে আসলে এটা যায় না। আর আমার কানে সবসময় ওই আফরান নিশোর কথাগুলো সবসময় কানে। তো আমার পার্সোনাল কষ্টকে রিলিফ করার জন্য আসলে আমি এই মুভিকে যদি থাকে তাহলে বয়কট করবো আর কি। ওকে, যদি আমার থাকের প্রশ্ন পার্সোনাল নেই, উনি প্রশান্তির আছেন, জন্য। উনি আছেন, যদি থাকের কোনো প্রশ্ন নেই, অলরেডি শুটিং ডান। সো এই আর কি। যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু সবসময় ক্যামেরার পেছনে থাকে, সো সামনে এসে যেহেতু আমরা আজকে থেকে ফাইনালি অফিসিয়ালি তাণ্ডবকে বয়কট করলাম, আই কুইট তাণ্ডব। তাণ্ডব নিয়ে কোনো প্রকার কোনো পোস্ট আপনারা আমার গ্রুপে করবেন না, আর আশাও করবেন না, আমার পেজ থেকে যাবে কোথাও, আমাকে ট্যাগও করবেন না। তাণ্ডব রিলেটেড কোনো প্রকার কোনো পোস্টে আমাকে ট্যাগ করবেন না, ঠিক আছে? আজকে থেকে ফারজানা সাইনিং আউট ফ্রম তাণ্ডব অফিসিয়ালি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের যার যার যুক্তি, যে যেখানে যুক্তি পারেন যুক্তি দিতে থাকেন। আমার যুক্তি আমার কাছে, আবারও বলছি, আমি মোটেও কোনো বড় কেউ নই, আমি ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র একজন সাকিবিয়ান। আমি সাকিবিয়ান সবসময় থাকবো, শুধুমাত্র তাণ্ডবে আমার কোনো কোনো কি বলে এটাকে, মানে আমি কোনো ইনভলভমেন্ট তাণ্ডবে রাখছি না, ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, খুব ভালো থাকুন। একদমই তাই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।